এনসিপি কে যদি জামাত অ্যাকোমোডেট করে থাকে এতে একটা বার্তা যায়, এক, জামাতে মুক্তিযোদ্ধাও গেছে, দুই, বিপ্লবী চেতনা ধারণকারী যে দলটা সেটা হলো এনসিপি, যেটা নিয়ে কোনো ডাউট নাই, তাকে কিন্তু জামাত একসেপ্ট করছে। তো এই একসেপ্ট করলে জামাত, এনসিপি এবং তার সাথে যদি আপনি মুক্তিযোদ্ধা মঞ্চ নিয়ে আসেন, আর সরি ইনকিলাব মঞ্চ নিয়ে আসেন, তাহলে এটা কিন্তু একটা বার্তা যায় জামাতে যোগদানে এনসিপি। এর সাথে একটা প্রশ্ন যুক্ত করি, সেটা যদিও জামাতের সাথে সমঝোতা করলে এনসিপি কে কঠিন মূল্য চুকাতে হবে বলেছেন সামান্তা শারমিন। না, কঠিন মূল্য চুকাতে হবে বলতে এখানে আমি কঠিন মূল্য আমি ঠিক জানি না, ওটা ওরা বলতে পারবে ওদের কঠিন মূল্য কি। কিন্তু আমি সাদামাটা চোখে যেটা দেখি, যেটা বলতে চাচ্ছে, সমাজে আলোচিত করতে চাচ্ছে, যে শেষ পর্যন্ত রাজাকারের দলে যোগ দিছে, মানে বিষয়টা এইরকমই। আপনি যদি সিম্পল আসেন, বাংলাদেশে যে দ্বিদলীয় শাসন আমরা দেখে আসতেছি দীর্ঘ 53-54 বছর, আর যদি 90-এর পরের থেকে ধরি তাইলেও আপনি মনে করেন 35 বছর। এই 35 বছর কিন্তু দ্বিদলীয় শাসন, হয় আমি ক্ষমতায় নয় উনি ক্ষমতায়, এই কায়দায় চলে আসতেছে। এই দ্বিদলীয় শাসনে জামাতকে ব্যবহার করেনি কে? জামাতকে মন্ত্রী বানানো হয়েছে, এরশাদ পতন আন্দোলনকে জামাতকে সাথে নেওয়া হয়েছে কি? নাই। আচ্ছা, এইবার আসেন, জামাতে দায়িত্বশীল দুজন মুক্তিযোদ্ধা যোগ দিচ্ছেন, একজন মেজর আখতারুজ্জামান আর একজন কর্নেল অলি সাহেব। আচ্ছা, এখন কি কর্নেল অলি সাহেব আর আখতারুজ্জামান সাহেব ওনারা কি রাজাকারে রূপান্তরিত হইলেন, না ওনারা দুইজন যাওয়ার পর জামাত মুক্তিযুদ্ধ হয়ে গেল? সহজ ভাষায় যদি বলি, সব দলের ভিতরেই রাজাকার মুক্তিযোদ্ধা সব আছে, আপনি নিশ্চিত করে বলতে পারি। সুতরাং আপনার এই 53-54 বছর পর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এই আলোচনা আর চলবে না, কারণ সব দলের সাথেই জামাত যদি আলু হিসাবে মিশতে পারে বা আপনারা নিতে পারেন, তো এনসিপি জামাতের সাথে মিশলে দোষটা কেন? কারণটা কি? আপনার কর্নেল অলি সাহেব তো মিশছে, যিনি বিএনপির মতো দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবের সহযোদ্ধা ছিলেন, এই এলডিপির কর্নেল অলি। সুতরাং এগুলো এখন ম্লান হয়ে গেছে, এই সমস্ত আলোচনা, এই ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। বরং যেহেতু দুইটা দলের ভিতরেই এখন জামাতকে সবাই ব্যবহার করছেন, তিন দলের সবাই, এনসিপি সহ যদি আমি ধরি, তাহলে আপনাকে এখন যেতে হবে যে তৃতীয় কোন ফোর্সটা কোন দিকে যায়। সেটা যদি আপনি ধরেন যে সেই ইনকিলাব মঞ্চ কিংবা হাদির কবরে কেন্দ্র করে যেটা হয়েছে, সেটা কিন্তু কলেবর বৃদ্ধি হয়েছে। সবশেষে যেটা আমি বলবো, আপনি এত কিছুর পরেও নির্বাচন যদি পরিশুদ্ধ হয়, আমি 60% শুদ্ধ বলছি, তাও যদি হয়, নির্বাচনের মাঠে কঠিন লড়াই হবে, কারো বিজয় নিশ্চিত এটা ভাবতে পারবেন না।